জি। কিন্তু পরবর্তী বাসে গেছে হচ্ছে x-5 জন, x-5। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হয়, এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান কি করবে, ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 6 টাকা কি হয়, 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল? তাহলে আমরা যাত্রী সংখ্যা ধরলাম কত? যাত্রীর সংখ্যা ধরছি হচ্ছে আমাদের x জন, যাত্রী সংখ্যা ধরলাম x জন, মানে এই বাসে x জন যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে লোক সংখ্যা কমায় x-5 জন কিন্তু দেখা গেছে 5 জন। এখন প্রশ্নের মধ্যে কি চাইছে দেখেন, বাসে কতজন যাত্রী ছিল, তার মানে এইটার কথা বলছে, মানে এখানে অপশনের মধ্যে যে উত্তর দেওয়া আছে এটা হচ্ছে x-5 এর মান, কিন্তু x এর মান না, কিন্তু এটা ভালো করে বুঝেন। এখানে অপশনে এখানেই ভুল হয় যে x সমান, এখানে অপশনে যে মানগুলো দেওয়া আছে কিন্তু x এর সমান না, কিন্তু এখানে x-5 সমান অপশনের যে কোনো একটা মান হবে। এইটা এখানে সমস্যা হয়, এই জায়গায় ভুল হয় যখন আপনি এমসিকিউতে করতে যাবেন, তখন সমস্যা হবে x-5 সমান কত, এটা কিন্তু x সমান না, এটা কিন্তু বুঝতে হবে। তাইলে এখানে আমরা যদি প্রশ্নমতে লিখি তাহলে কীরকম হবে, 5,700 মাইনাস হচ্ছে কত, x-5, তাই তো, মাইনাস 5,700 ডিভাইডেড বাই হচ্ছে x, এইটা সমান হবে কত, 3। মানে প্রত্যেকে আপনার এত টাকা করে দিবে, যদি মানে 5 জন কম চায় তাহলে 5 জন কম গেলে কিন্তু টাকা বেড়ে যাবে, তাই না? 5 জন কম গেলে কিন্তু টাকা বেড়ে যাবে। আর আগে লোক সংখ্যা কম ছিল, এজন্য টাকা কম ছিল। তাহলে এই মানে এর মধ্যে পার্থক্য হয়ে গেল কয় টাকা, মাথা পিছু 3 টাকা পার্থক্য হয়ে গেছে, অর্থাৎ 3 টাকা বেড়ে গেছে, 3 টাকা, প্রত্যেকের 3 টাকা বেড়ে গেছে। এখন আপনাকে তো সম্পূর্ণ অঙ্ক করার দরকার নেই, আপনাকে অপশন টেস্ট করতে হবে। তাহলে অপশন যদি আপনাকে করতে হয় তাহলে আপনি কি করতে হবে বলেন তো, আপনি এখানে যে কোনো একটা অপশন নিয়ে আপনি কি করতে হবে, x-5 সমান বসাতে হবে। আমার কথা কি বোঝা গেছে? এখন এইটার উত্তর কত? উত্তর তো আমরা যে কোনো একটা বসায় প্রথমে আমরা একটু চেক করব। এখানে উত্তর হচ্ছে 95, তাই না? জি। তাহলে 95কে দিয়ে আমরা এখন ট্রাই করব বোঝার জন্য, দ্রুত করার জন্য। তাহলে আমরা লিখলাম হচ্ছে x-5 সমান হচ্ছে 95। তাহলে x সমান হবে কত বলেন? x সমান হবে 100, 95 প্লাস কত 5, তার মানে x সমান হবে 100। এখন আপনি x এর মান 100 ধরে এখন গিয়ে আপনি করতে হবে, না হয় আপনি কিন্তু ভুল করবেন। তাহলে এখন আমরা যদি এখানে x এর মান যদি 100 হয় তাহলে বলেন তো এখানে কত হবে, 5,700কে আপনি 100 দ্বারা ভাগ করতে হবে, মাইনাস এখানে হচ্ছে 5,700কে এখানে কত দ্বারা ভাগ করতে হবে, এখানে করতে হবে -5 দিতে হবে, তাই না? আর এখানে আমরা কী করতে হবে, 100 দ্বারা ভাগ করে আমরা দেখব 3 হয় কিনা। যদি 3 হয় তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে 95, ঘ নম্বরটা। এইটা বুঝছেন এখানে ঝামেলাটা? তাহলে এখানে হচ্ছে 5,700 আর এখান থেকে গেলে হচ্ছে 95 মাইনাস এখানে হচ্ছে, আমি যদি এখান থেকে কেটে ফেলি এই 0,2টা, তাহলে এখানে 57 হয়, তাই না? 57। তাহলে এখন একটু দেখেন যে 5,700কে 95 দ্বারা ভাগ করলে কত হয়। 5,700কে আমরা ভাগ করব হচ্ছে কত দ্বারা, 95 দ্বারা, তাহলে 60 হয়। কত হয়? 60 মাইনাস হচ্ছে কত, 57, তাহলে হচ্ছে কত, 3, হচ্ছে কত, 3। তাহলে মিলে গেছে। তাহলে উত্তর হবে ঘ নম্বর। উত্তর কত নম্বর হবে? ঘ নম্বর হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ওকে। এখন আপনি যদি অন্যদা নিয়ে ট্রাই করতেন তাহলে দেখেন 5,700 ছিল, x-5 ছিল, আর মাইনাস ছিল 5,700, তারপরে হচ্ছে আপনার x সমান 3 হওয়ার কথা। আপনি যে কোনো একটা কীভাবে পরীক্ষা করবেন জাস্ট এটা দেখাচ্ছি, যে আপনি যেটা করবেন x-5 সমান আপনি কত ধরবেন বলেন, 80 ধরবো, 80। তাহলে x সমান কত হবে, এটা 5 প্লাস হচ্ছে 5, তার মানে হচ্ছে x সমান হচ্ছে 85। এখন আপনি 85 দিয়ে পরীক্ষা করবেন। 85 দিয়ে যদি পরীক্ষা করেন তাহলে 5,700 ডিভাইডেড বাই এখান থেকে কি হবে, 5 চলে গেলে এটা হবে 80 মাইনাস এখানে হচ্ছে 5,700 ডিভাইডেড বাই হচ্ছে 85, এটা সমান 3 হয় কিনা। তাহলে 5,000 কত, 5,000 হচ্ছে আপনার 700কে আপনি ভাগ করবেন কত দ্বারা, 80 দ্বারা। 80 দ্বারা যদি ভাগ করেন ভাগ যায় না, এজন্য এটা উত্তর হবে না। এইরকম আপনি একটা একটা করে পরীক্ষা করবেন, পরীক্ষা করে যেটা উত্তর হবে ওইটাই নেবেন। আশা করি বুঝাইতে পারছি।